মর্নিং নয়, ওয়ার্ডটা মর্নিং, উচ্চারণ মর্নিং, মর্নিং। আমরা কি বলি গুড মর্নিং, না গুড মর্নিং। ফ্লুয়েন্টলি, আমি ভেঙে বলছি ফ্লুয়েন্টলি, একসাথে কি হবে ফ্লুয়েন্টলি, বলো আমার সাথে ফ্লুয়েন্টলি। ড্যান্স নয়, ডান্স, ডান্স, বলো আমার সাথে ডান্স। তোমরা অনেকেই রিকোয়েস্ট করো মোডালস নিয়ে ভিডিও বানাতে। মোডাল ভার্ব তো অনেকগুলো হয়, আজকে তার মধ্যে দুটো ওয়ার্ড নিয়ে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব, ক্যান আর কুড। ক্যান আর কুড হচ্ছে মোডালস গুলোর মধ্যে সব থেকে বহুল প্রচলিত দুটো ওয়ার্ড। এইগুলো নিয়ে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব। এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো ডিফিকাল্ট ওয়ার্ড পাই সেগুলোর মানে বলবো, সাথে বলবো তাদের রাইট প্রোনাউন্সিয়েশন। নোটবুক পেন নিয়ে রেডি হয়ে যাও, আজকের ভিডিও আমরা শুরু করছি। সে খুব সাবলীলভাবে ফ্রেঞ্চ বলতে পারে। হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। রিপিট আফটার মি, হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। আরেকবার বলো, হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। আমি গান গাইতে পারি। আই ক্যান সিং। I can sing. সে গিটার বাজাতে পারে। He can play guitar. He can play guitar. রিয়া আঁকতে পারে। রিয়া can paint. রিয়া can paint. বলো আমার সাথে রিয়া can paint. বলো he can play guitar. He can play guitar. I can sing. I can sing. আমি নাচতে পারি। এটাকে ইংরেজিতে কি বলবে কমেন্ট বক্সে জানাও। এবার দেখব নেগেটিভ অর্থে ক্যান কিভাবে ব্যবহার করব। ক্যান নট। I cannot dance. I cannot dance. ড্যান্স বলবে না, অনেকেই ড্যান্স বলো। ড্যান্স নয়, ডান্স, ডান্স, বলো আমার সাথে ডান্স। ডি এটা উচ্চারণ হবে না, ড্যান্স নয় ডান্স। আই ক্যানট ডান্স মানে আমি নাচতে পারি না। ক্যানটটাকে ছোট করে আমরা কান্ট বলি। কি বলি? কান্ট। ক্যানটটাকে ছোট করে আমরা কি বলবো? কান্ট। আমি ভালো ইংরেজি বলতে পারি না। আই ক্যানট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি, আমি ভেঙে বলছি ফ্লুয়েন্টলি, একসাথে কি হবে ফ্লুয়েন্টলি, বলো আমার সাথে ফ্লুয়েন্টলি। আরেকবার শোনো, ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি। আমি ভালো ইংরেজি বলতে পারি না। আই ক্যানট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আরেকবার বলো, আই ক্যানট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি একা ঘুরতে পারি না। I cannot travel alone. I cannot travel alone. Travel নয়, travel, ভেল নয়, ভ নয়। বাংলার ভ আর ইংলিশের ভ এই দুটো কিন্তু ডিফারেন্ট। ভতে দেখো আমি দুটো ঠোঁটকে এক করছি, ভ ভ, আর ভ দেখো দাঁত আর ওপরের ঠোঁট, ভ। ট্রাভেল, ভেল, ট্রাভেল নয়। ট্রাভেল বলছি কি? বলছি না তো, ট্রাভেল, ট্রাভেল। আই ক্যানট ট্রাভেল অ্যালোন। অ্যালোন বলবে না, অনেকেই বলো অ্যালোন। অ্যালোনের এটার উচ্চারণ এ নয়, অ। আই ক্যানট ট্রাভেল অ্যালোন। আই ক্যানট ট্রাভেল অ্যালোন। আমি একা ঘুরতে পারি না। ঠিক আছে, এবার যদি বলি আমি গান গাইতে পারি না, I cannot sing. I cannot sing. আমি সকালে উঠতে পারি না। I cannot wake up early morning. I cannot wake up early morning. মর্নিং নয়, ওয়ার্ডটা মর্নিং, উচ্চারণ মর্নিং, মর্নিং। আমরা কি বলি গুড মর্নিং, না গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে আমি সকালে উঠতে পারি না, I cannot wake up early morning. বলো আমার সাথে I cannot wake up early morning. আমি বেশিক্ষণ রাত জাগতে পারি না। এইটার ইংরেজি কি হবে কমেন্ট বক্সে জানাও।
এবার আমরা ক্যানকে ব্যবহার করব কিছু প্রশ্ন করতে। কিভাবে? আমি কি সেখানে যেতে পারি? ক্যান আই গো দেয়ার? ক্যান আই গো দেয়ার? বলো, ক্যান আই গো দেয়ার? আমরা কি এখানে খেতে পারি? ক্যান উই ইট হিয়ার? হিয়ার নয়, হিয়ার, হিয়ার। ক্যান উই ইট হিয়ার? হিয়ার নয়, ক্যান উই ইট হিয়ার? আরেকবার, ক্যান উই ইট হিয়ার? আমরা কি সেখানে যেতে পারি? ক্যান উই গো দেয়ার? ক্যান উই গো দেয়ার? আমি কি একটা ছুটি পেতে পারি? ক্যান আই গেট আ লিভ? ক্যান আই গেট আ লিভ? বলো আমার সাথে, ক্যান আই গেট আ লিভ? লিভ অর্থ ছুটি এখানে। ক্যান আই গেট আ লিভ? আমি কি তোমায় কল করতে পারি? ক্যান আই কল ইউ? ক্যান আই কল ইউ? এবার যদি বলি আমি কি তোমাকে পরে কল করতে পারি? ক্যান আই কল ইউ লেটার? লেটার নয়, ল্যাটার নয়, লেটার, লেটার। ক্যান আই কল ইউ লেটার? ক্যান আই কল ইউ লেটার? বলো, লেটার। আরেকবার, লেটার। সেন্টেন্সটা এবার দেখে নি, ক্যান আই কল ইউ লেটার? পারফেক্ট। এবার এই যে প্রশ্ন করলাম ক্যান দিয়ে, এবার তো এগুলোর উত্তর দিতে হবে। দেখে নি এগুলোর উত্তর দিতে গেলে আমরা ক্যানটাকে কিভাবে ইউজ করব। প্রশ্ন ছিল আমি কি সেখানে যেতে পারি? উত্তর হবে হ্যাঁ তুমি যেতে পারো। ইউ ক্যান গো দেয়ার। ইউ ক্যান গো দেয়ার। এরপর কি ছিল? আমরা কি খেতে পারি এখানে? তোমরা খেতে পারো এখানে। ইউ ক্যান ইট হিয়ার। ইউ ক্যান ইট হিয়ার। আমি কি তোমাকে কল করতে পারি পরে? উত্তর কি হবে? হ্যাঁ তুমি কল করতে পারো পরে। ইউ ক্যান কল মি লেটার। ইউ ক্যান কল মি লেটার। আর যদি বলি তুমি কল করতে পারো না, ইউ ক্যান নট কল মি লেটার। পারো না অর্থে ক্যান নট, আর পারো অর্থে ক্যান। তুমি এখানে খেতে পারো না, ইউ ক্যানট ইট হিয়ার। ইউ ক্যানট ইট হিয়ার। তাহলে ক্যান দিয়ে অনেকগুলো সেন্টেন্স আশা করি তোমরা এবার নিজেরা বানাতে পারবে, প্রশ্ন করতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে। পারবে তো? যদি পারবে, যদি মনে হয় হ্যাঁ কনফিডেন্স পাচ্ছ এবারে সেন্টেন্স বানানোর নিজে নিজে, কমেন্ট বক্সে লেখো আই এম কনফিডেন্ট। প্রত্যেকে লেখো যারা কনফিডেন্স পাচ্ছ। তাহলে আজকের ভিডিও হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আমরা শিখলাম ক্যান নিয়ে, পার্ট 2-তে আমরা শিখবো কুড নিয়ে। ক্যান দিয়ে তোমরা নিজেরা অনেক সেন্টেন্স বানাও, যদি সম্ভব হয় কমেন্ট বক্সে সেই সেন্টেন্সগুলো করে জানাও, আমি সময় করে তোমাদের সেই রিপ্লাইগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। কমিউনিটি পোস্টের কুইজগুলো অ্যাটেম্প্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও।